ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি হুজুর। একটা প্রশ্ন ছিল, উত্তর কি দিতে পারবেন? আপনার নাম কি? আমার নাম রাজেশ। কি নাম? রাজেশ। রাজেশ। হ্যাঁ। ইন্ডিয়া কোথা থেকে বলছেন? আমার প্রশ্নটা শুনবেন তো আগে? আমার প্রশ্নটা আগে শুনবেন তো আপনি? ইন্ডিয়া কোথা থেকে আগে জি, পরিচয় জি তো বলেন। দিবেন। কোথায়? ইন্ডিয়া কোথায় শিলিগুড়ি, থাকেন? হ্যাঁ? শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি। শিলিগুড়ি। হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলিম। খ্রিস্টান? মুসলিম রে ভাই। তো রাজস আবার কি নাম হয়? এমডি, 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 রাজেশ এমডি। তো রাজস নাম রাখলেন কেন? নাম পরিবর্তন করেন। আমি কেন বলবো তাকে? আপনি কেন? আপনার নাম তো আপনি পরিবর্তন করবেন, যেহেতু আপনার বাপ মা নাম রাখার যোগ্যতা দেখাইতে পারে এমডি নাই। রাজেশ রাখা যায় না? না, রাজস তো একে কোনো প্রশ্ন করে আমাকে মুসলমানের জিজ্ঞেস নাম হতে পারে না। রাজস নাম শুনলে কি বোঝা যায় সে মুসলমানের? অর্থ কি? রাজস অর্থ কি? আচ্ছা শুনেন, আমার প্রশ্নটা শুনবেন। আরে ভাই, রাজস অর্থ কি? আরে আপনি ঘুরিয়ে যাচ্ছেন ওদিকে, আমার প্রশ্নটা শুনতেছেন না? আসল কাম আগে। নিজের নাম ঠিক করতে করেন না, এখন আবার প্রশ্ন নিয়ে আসছেন। আগে যেটা বলছি সেটা করেন। আল্লাহ রাসূল হাদিস মানেন আমার আপনি, না হাদিস প্রশ্নটা, অস্বীকার করেন? আচ্ছা রাজেশ নাম দিলে কি কি কুফরি হলো নাকি? আপনি কি না হাদিস কাফের হয়ে গেল? হাদিস মানেন না হাদিস মানেন না, কোনটা? রাজেশ নাম দিলে কি কাফের হয়ে গেল নাকি? আপনি হাদিস মানেন কি মানেন না? আচ্ছা রাজেশ নাম দিয়ে পরিবর্তন করবো, এটা কোন হাদিস থেকে বললেন যে রাজেশ নাম দেওয়া যাবে না? আগে বলেন না, আপনি কি হাদিস মানেন না মানেন না? অবশ্যই মানবো। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অমুসলিমকে মুসলমান বানাতেন, তার নাম যদি এরকম থাকতো আপনার মতো রাজস খাজস, তাহলে এগুলো পাল্টিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা নাম রেখে দিতেন। ঠিক আছে? তো আমার আপনার প্রশ্ন শুনুন, আপনার নাম যদি, কথা শুনুন। আপনার রাজস নামটা কোনো মুসলমানের নাম না। আর আচ্ছা ঠিক আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসসিনু ফাহাসসিনু আসমাআকুম, তোমরা সুন্দর নাম রাখো, কিয়ামতের দিন তোমাদের নাম নিয়ে নিয়ে, তোমাদের বাবার নাম নিয়ে তোমাদেরকে ডাকা হবে। ঠিক আছে? এজন্য সুন্দর নাম রাখো। তো প্রশ্নটা শোনা রাজস, যায়। রাজস কিয়ামতের দিন যখন নাম দিবে, রাজস রাজেশ, রাজেশ, এমডি রাজেশ, কি? এমডি রাজেশ। এই তো রাজেশ, রাজেশ না? ওই ওই রাজেশ যখন ডাক দিবে তখন এটা কেমন শোনাবে? রাজেশ। সেজন্য আরে ওটা কিরকম সময় সেটা ওখানে দেখা যাবে। আমার প্রশ্নটা শুনবেন তো? ওখানে দেখা তো লাভ নাই। কিয়ামতের দিন দেখার, তখন আর দেখার সুযোগ পাবেন? শুধু আপনি পাছার তো উপর মূর্খ, পড়বে একটা খালি। হাত মূর্খ। বুঝেন নাই? আপনি তো একটা হাত মূর্খ। এই মূর্খমি কেন করছো? প্রশ্নের উত্তর দেন আমার। এত অস্থির হয়েছেন কেন? ধৈর্য ধারণ করেন, আপনার আচ্ছা দেন না, প্রশ্নের উত্তর তো দিবই। আগে নিজের নামটা ঠিক করেন। আপনি আপনার কোনো নাম ঠিক করেন না ক্ষমতা নাই, ভাই। ক্ষমতা আপনার নাই। বাবার নাম কি? প্রশ্নের উত্তর, আপনার বাবার নাম কি? এই বেলান কথা বলছেন কেন? আমার উত্তর দেন না। আরে আপনার ভাই, হানাফি হয়ে এত মোটামুটি হয়ে গেলেন। আরে ভাই, বাবার নাম বলেন না। বাবার নাম কি? আপনি পাগল নাকি ভাই? তো আপনার বাবা কি পাগল ছিল যে তার না নাম গাঁজা জিজ্ঞেস খেয়ে করলে আছে? আপনি বলতেছেন পাগল? এটা কোনো কথা? আগে নাম সুন্দর আপনি করতে গাঁজা হবে তো খেয়ে আছে? ভাই। কেন অমুসলিম একটা কি প্রশ্ন করতে পারে না আপনাকে? আরে আপনাকে তো আমি বলি নাই যে প্রশ্ন করতে পারবেন না। আগে আপনি নামটা পরিবর্তন করবেন আচ্ছা কিনা বলেন। অমুসলিম কি অবশ্যই করবো। আপনার দিকে আবার আপনার কথা শুনবো না, আমি শুনবো আপনার মাদানির কাছে শুনবো যে আমার রামটা সঠিক না ভুল। আপনি কি ইসলামের কেউ তো না। তাহলে তাদের কাছে প্রশ্ন করেন, আমার কাছে প্রশ্ন করতে আসছেন কেন? মাদানির আপনি কাছে খুব যে প্রশ্ন লাগালাগি করেন। করতেছেন তো ফেসবুকে। জি। শুনুন, আপনি তো খুব লাগালাগি করতেন ফেসবুকে, আরে ভাই, দেখতেছি। আমি আমার ঠ্যাং দিয়া লাফাই, তাতে আপনার চুলকায় কেন? আমি, নাভির আপনিও নিচে লাফান, হাত আপনার ধরে লাফাইতে হাদিস না করছে করতেছে। কে? আপনি আমাকে প্রশ্ন করতেছেন কেন? আপনি নাম রাখছেন একটা, মানে কি বলবো এটাকে, মানুষের নামের ভিতরে পড়েন। এটা তো কোনো কুকুর ছাগলের নাম হইতে পারে রাজস। এটা কি মানুষের নাম? রাজস কোনো মানুষের নাম হয়? এটা কুকুরের নাম হইতে পারে আপনি রাজস। হুজুর হয়ে তো এখানে আপনি, তো কথা বলছেন। আপনি এরকম উল্টাপাল্টা নাম রাখছেন, নাম ঠিক করতে বললাম, বলেন যে মাদানিকে জিজ্ঞাসা করব। তো প্রশ্ন মাদানিকে জিজ্ঞাসা করেন, বলেন যে আপনি এত লাফান কেন? আমি আমার ঠ্যাং দিয়া লাফাই, আপনি আপনার ঠ্যাং দিয়া লাফান। যত পারেন লাফ দেন, লাফাইতে লাফাইতে আসমানে উঠে যান। আপনি হুজুর হয়ে এই সমস্ত কথা কেন বলছেন? তা আপনি আপনি কি আমার কাছে আদর্শ এটাই ভাবে? হ্যাঁ? আপনার কি আদর্শ এটাই নাকি হুজুর? তা আপনি তো জানেনই যে আমি লাফাই, আপনি জানিয়ে তো ফোন দিয়েছেন। আপনি, আপনার ভদ্রতা নাই? এটাই তো ভদ্রতা আপনার সাথে। এর থেকে আর বড় ভদ্রতা কি? যে বেটা নিজের নাম ঠিক করার গরজ বোধ করে না, তার সাথে আর কি ভদ্রতা দেখাবো বলেন আপনি? আমার প্রশ্ন, যে আমার প্রশ্ন নাভির নিচে হাত যে বেয়াকুফ, সৈয়াদি বলেন। যে বেয়াকুফে নিজের নাম পরিবর্তন করার শেষ, শেষ, হিম্মত আপনি বোধ শেষ। করে না,
তার সাথে আর আপনি কি সে- ভদ্রতা দেখাবো? আপনি তো আপনি সেই জন্মের পর নাবিনের থেকেই হাত শেষ, বাঁধা- যার নাম রাখছে কুকুরের নামে রাজেশ, এ তো জন্মের পর থেকেই শেষ। আমি এখন শেষ হলে সমস্যা কি? আপনি তো জন্মের আগে থেকে শেষ হয়ে আছেন। আচ্ছা, আপনি শায়েক লেখা যে কি শায়েক? আপনি তো শায়েক লিখছেন। জি। আপনি যে শায়েক লিখছেন নামের আগে, এটা কি লাগাইছি তোমার বাবা? শায়েখ অর্থ কি? এটা কি আকিকা হচ্ছে? তো বুঝতে পারলাম। শায়েখ অর্থ কি? আপনি বলেন না, এটা কি আমার আকিকা দিয়ে হয়তো নাকি? বুঝি নাই। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, একটা নাবির নিচের হাদিস সহি বলেন, আমি শুনি আরে ভাই, কতটুকু কথা সব। আমি চ্যালেঞ্জ করলাম, রাজস কোনো মানুষের নাম না, কুকুরের নাম। ওইটাকে গ্রহণ ঠিক আছে, করেছেন? আমি একজন, গ্রহণ করেছেন? আপনার কথা মতো একজন নন মুসলিম হয়ে থাকি, আপনাকে প্রশ্ন করতে পারবি না? আপনারা তো আমি ন মুসলিম বলি নাই। তো আপনি তো বললেন। আমি কবে আপনারা ন মুসলিম বললাম? আমি বলছি রাজস হলো প্রশ্ন কুকুরের নাম। প্রশ্নের উত্তর দেন না। যে আমাদের এলাকায় একটা কুকুর আছে, ওই কুকুরের নাম রাখছে রাজেশ। আপনি তো মূর্খমি খুব। প্রশ্নের উত্তর দেন না আমার। আচ্ছা বলেন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, এইবার লাইনের মতো, এটা হচ্ছে লাইনের কথা। আরে ভাই, আগেরটা আমি আগেরটা আরো বেশি লাইনের কথা। নিজের নাম ঠিক নাই, আপনি আছেন নাভির নিচে হাত না শুনুন, আমি কি বলছি। কিসের নিচে, হাঁটুর নিচে হাত। হ্যাঁ, আমরা যে নাবির নিচে হাত বাঁধি, এটা সহি হাদিস বলেন না। আবার বলেন। আমরা যে নাবির নিচে হাত বাঁধি, এটা সহি হাদিস বলেন। আপনি তো নাভির নিচে হাত বাঁধেন না, আপনি তো হাত প্রথমে বাঁধি। মিথ্যা কথা বললেন। আপনি কি নাভির নিচে হাত বাঁধেন? আমি কোথায় বাঁধি না বাঁধি এটা আমার তা প্রশ্ন। আপনি মিথ্যা কথা বললেন কেন যে আমরা যে নাভির নিচে হাত বাঁধি, আপনারা নাভির নিচে হাত বাঁধেন? অবশ্যই ভাই, আমার বাপ দাদু 24 আপনার বাপ বাঁধে, তাহলে বলবেন যে আমার বাপরা যে বাঁধে, এটা না বলবেন। আপনারটা বলেন কেন? আপনি তো বলেন আমরা। নাবির নিচে হাত বাঁধি। তাহলে আবার শুদ্ধ করে বলেন যে আমার বাপেরা যে নাভির নিচে হাত বাঁধে, এটা কি সহি, সহি হাদিস আছে কিনা সেভাবে বলেন। আমি জানি না বলে আপনাকে প্রশ্ন করলাম না, আমি এখন হাত কোথায় বাঁধবো? আর উপরে না, তাহলে আমি- আপনি তাহলে প্রশ্ন আবার পাল্টান। তাহলে প্রশ্ন আবার পাল্টান যে আমরা হাত কোথায় বাঁধবো। একটা সহি হাদিস বলেন না হুজুর। আরে বাবা, প্রশ্ন আগে ঠিক মতো করেন। আপনার প্রশ্নের ভিতরে মিথ্যা থাকলে সে প্রশ্ন প্রশ্নের উত্তর কি করে দিব? নাবির নিচে হাত বাঁধা সহি হাদিস বলেন। আবার আবার সুন্দর নাবির করে, নিচে হাত বাঁধা আবার সহি সুন্দর হাদিস করে বলেন। প্রশ্ন করেন। ঠিক আছে, আমি বলতেছি শুনেন। হুম। আল্লাহর নবী থেকে প্রমাণ লাগবে নাবির নিচে হাত বাঁধার সহি হাদিস। আচ্ছা, বলেন, এখন বলেন। তো আপনি প্রথমে যে বললেন মাদানিকে প্রশ্ন করবেন, তো আমাকে প্রশ্ন করার উদ্দেশ্য কি? আপনি যে ফেসবুক কি পোস্ট করছেন, নাবির উপরে হাত বাঁধা সহি হাদিস একটা হ্যাঁ, তাহলে তো আমি নাভির নিচে উপরে হাত বাঁধা- বাঁধা নিয়ে করেছি। তো আপনার ওটার ব্যাপারে আপত্তি থাকলে আপনি নাভির উপরে হাত বাঁধার একটা সহি হাদিস দেখান। আমি তো নাভির নিচের হাত বাঁধা নিয়ে আমি কি দাবি করেছি ফেসবুকে কিছু? আমার প্রশ্ন, নাবির নিচে তো আপনারা বাঁধেন, এটা হাদিস কোথায় আছে? আপনি আমাকে দেখেছেন? তাহলে কিভাবে বললেন যে আমি নাভির নিচের বাঁধি না উপরে বাঁধি? এখন আমরা কোথায় বাঁধবো? আপনার মতে কোথায় বাঁধবো? আচ্ছা, আপনি কোথায় বাঁধবেন? তো এটা আপনি তো আমার কথা, আমার বক্তব্য থেকে তো আপনি নিচ্ছেন না। আপনি তো বলছেন আপনি মাদানিকে জিজ্ঞাসা করে আমল করবেন। আমি কে ইসলামের আগে বললেন না। একটা হাদিস দেন, নাবির নিচে হাত বাঁধবো, বাস। শুনেন, কোনো কথা হবে না আপনাদের। কোনো কথা হবে না। কোনো কথা আগে হবে না। আগে তো আগে শুনেন, প্রশ্ন যে আপনি করেছেন, আপনাকে যে আমি উত্তর দিব, তো আগেই তো আপনি বলছেন আপনি ইসলামের কে, আপনার কথা অনুযায়ী আমি আমল করব না, তাহলে আমি আপনাকে কেন উত্তর দিব? কি ফায়দা? একজন আলেম, আপনি আপনাকে জিজ্ঞাসা করবো না আমি? আপনি তো আগেই বলেছেন যে আপনি আমাকে আলেমই মনে করেন না, আপনি ইসলামের কে, আপনি মাদানিকে জিজ্ঞাসা করে আমল করবেন, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করেছেন? আমি শুনছি আপনি বলে দরদা খান। হ্যাঁ, আমি শুনছি আপনি বলে দরদা খান। আমি তো আপনার মা সম্পর্কে অনেক কিছু শুনি, সেগুলো কি সত্য? আচ্ছা, মিথ্যাবাজি বা আল্লাহ নলত বসে দেবো বলো তো, আমি আমি দরদা খাই না। আপনার আপনার নির্দেশে আমি আবার কথা বলতে হবে? বলে আমিন বলেন। মিথ্যাবাজি বা আমি কি আল্লাহর নলত আপনার বসিয়ে দেবো, আমি আমিন, কি আমি আপনার দরদা খাই না। আপনার নির্দেশনা অনুযায়ী চলি যে আপনি এখন বলবেন যে আমিন? আচ্ছা, তাহলে এই আপনি আগে বলেন কর্মটা সূরা ফাতিহা বলেন, সূরা ফেসবুকে ফাতিহার পরে যেভাবে- আমি আমিন বলবো। আপনি সূরা ফাতিহা পড়েন আগে। আপনি সূরা ফাতিহা পড়েন, তারপরে আমি আমিন বলবো। বলেন। সূরা ফাতিহা চেঞ্জ করো, আসো ফেসবুকে আসো। আবার আসতে হবে কেন? আপনি তো এসেই রইছেন। আপনি ফেসবুকে যেতে হবে কেন? এখানে কি সমস্যা? সূরা ফাতিহা চেঞ্জ কে করতেন আপনার এখন কি গোসল নাই না উযু নাই? সূরা ফাতিহা এখন পড়েন, তারপরে আমি আমিন বলবো। তো বলেন। আপনারা শুনেন নাকি? আরে বলেন না আপনি। হানাফি শুনবেন না সাফি শুনবেন? আপনাকে সূরা ফাতিহা বলতে বলছি। সূরা ফাতিহা বলেন, তারপর কল কেটে দিলেন কেন রে ভাই? আপনি কত কথা পারেন আমি তো আজকে দেখবো। কল কাটছেন কেন? বেচারা আবার ছবি দিয়ে দিয়েছে জাকির নায়েকের।
এখন বেচারা কল কেটে কোথায় পালাইলো রে ভাই? এখন বেচারা কল কেটে পালাইয়া গেল। আচ্ছা, বেচারা তো দেখি ফোন ধরে কিনা, ধরলে আবার আমরা তাকে লাইনে যুক্ত করব। বেটা নাবিন বুকের উপরে, আমি পোস্ট করেছি, বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই এবং কোনো সালাফ থেকে এর আমল নাই। এখন সেটা আর উত্তর দিতে না পেরে সালাফিরা এসেছে নাবির নিচে হাত বাঁধার হাদিস নিতে। তো নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের আমল রয়েছে, মুহাদ্দিসদের আমল রয়েছে এবং মুহাদ্দিসরা বলেছেন এটাই তাওয়াজুর অধিক নিকটবর্তী। বেচারা হাদিস চাইছে, তাকে আমি হাদিস দিই নাই, কারণ সে তো হাদিসের উপযুক্ত ব্যক্তি না। কারণ হচ্ছে সে বলতেছে যে আমার কথা নিবে না, মাদানির কথা নিবে, তো আমার থেকে হাদিস নিতে আসছে কেন? নাবির নিচে হাত বাঁধার দলিল ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সূরা। আমি আল্লাহর রাসূলকে দেখেছি যে তিনি তার নামাজে ডান হাত বাম হাতের উপর, ডান হাত বাম হাতে রেখে নাবির নিচে হাত বেঁধেছেন। ইবনু আবি শাইবা এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এই হাদিসের সনদ সহি। কাসিম ইবনু কুতলুবগা মুহাদ্দিস, তিনি আহাদিসুল ইখতিয়ার শারহুল মুখতার বলেছেন হাদা সানাদুন জাইয়িদুন। এবং শেখ আবু তাইয়িব আস-সিন্দি তিনি তার তিরমিজির সরাই বলেছেন হাদা হাদিসুন কবিয়ুন মিন হাইসুল ইসনাদ, সনদের দিক থেকে হাদিসটি শক্তিশালী। আবেদ সিন্দি তাওয়ারিউল আনওয়ারে বলেছেন রিজালুহু কুল্লুহুম ফিকাতুন আসবাত, এর প্রত্যেকটা বর্ণনাকারী ফিকাত বিশ্বস্ত এবং আসবাত। এই একটা হাদিসের কথাই আমরা বললাম। এছাড়াও এই হাদিসের সমর্থনে আরও হাদিস আছে, সাহাবায়ে কেরামের আমল আছে, মুহাদ্দিসদের বক্তব্য আছে। এখন আপনারা নাবি বুকের উপরে হাত বাঁধনের একটা সহি হাদিস দেখান তাইলেই হবে, অথবা সালাফদের আমল দেখান। আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখাবেন, এটা দাঈফ। আপনারা এই তাউস থেকে বর্ণনা দেখাবেন, ডাবল মুরসাল হওয়ার পরেও এটা ডাবল মুরসাল এবং দাঈফ। ইবনু খুজাইমার বর্ণনা আনবেন, সেটাও দাঈফ। বুকের উপরে হাত বাঁধার আসলে কোনো হাদিসই নাই সহি এবং সালাফ থেকে কোনো আমলই না। অপরদিকে মুসনাদ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কি বলেছেন যে হাত নাবির একটু উপরে, নাবির নিচে বাঁধলেও কোনো সমস্যা নাই, স্পষ্ট ভাষায় তিনি বলেছেন। এবং তিনি বলেছেন বুকের কাছাকাছি বাঁধাটা মাকরুহ বলেছেন। বুকের কাছাকাছি, বুকের উপরে তো আরও বহুত পর দূর কি বাদ। তাহলে এই হচ্ছে সালাফিদের অবস্থা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এরকে হাদিস দেই না কারণ সে হাদিস গ্রহণের উপযুক্ত ব্যক্তি না, নিজের নাম রাখছে গণেশ না খরগোশ, সেই নামের ব্যাপারে তার চিন্তা নাই। সেই বলে যে কোন হাদিসে আছে সুন্দর নাম রাখতে হবে বা নাম পরিবর্তন করতে হবে। এই যে এই খরগোশের অবস্থা, তারে হাদিস শুনে লাভ আছে? কামারের বাড়িতে কোরআন খতম করে তো লাভ নাই। এজন্য তাকে হাদিস দেই নাই। বাকি বেচারা এর আগেই কল কেটে চলে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমিন।